আরে বলে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে হচ্ছে কিনা শেষ দিন জগন্নাথের, মানে উল্টো রথ আজকে। তো আমি আমার বোন এখন আমরা যাচ্ছি মন্দিরে। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন মন্দিরে যাওয়ার জন্য আমরা রেডি। তো এদিকে দেখছি পরিবেশটা ধীরে ধীরে মেঘ মেঘ হয়ে এসছে, বৃষ্টি হবে। তো আমরা ফটাফট মন্দিরের দিকে এগিয়ে যাব। তো চলো। তো এই যে বুনো এখন রেডি হয়ে গেছে, জুতো আবার খুলতে গেল, জুতো পরে চলে এসেছিলো ভুল করে। কাউকে আসতে দিচ্ছে না, ওখানে দাঁড়িয়ে আছে পুলিশরা। এই যে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, 6 নম্বর গেটের কাছে। ভিতর দিয়ে এসেছি আমরা, এত সুন্দর হাওয়া দিচ্ছিলো বলে ভিতর দিয়ে আরামে হাঁটতে হাঁটতে চলে এসেছি, তাই না বুনো? তো এখন আমরা যাচ্ছি মন্দিরে, একদম রথের কাছে। দেখি রথ কতটা কি এগোলো না এগোলো। আর এখানে আসার পর দেখতে পাচ্ছি এখান থেকে চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে, যেহেতু আজকে মিমি চক্রবর্তী এসছেন, তো তার জন্য আরও কাছে যেতে দিচ্ছে না কাউকে। তো এখানে এখন জগন্নাথকে তোলা হয়নি, সবে বলরামকে তুলেছে, এখন সুভদ্রা মহারানী বাকি আছে। তো দেখতে দেখতে দেখো সুভদ্রা মহারানীও চলে এসছেন। আর ওই দেখো সুভদ্রা মহারানী চলে এসছে কাছাকাছি। আর এখানে পাণ্ডব বিজয়া খুব সুন্দরভাবে বাচ্চারা করছিল। তারপর আমি একটু সামনে চলে আসি, এসে তোমাদেরকে দেখাই যে সামনে দেখতে পাচ্ছি দুটো রথ দাঁড় করানো আছে, আর ওখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথ রাখা আছে। তো ওখানে সবে বলরামকে বসানো হয়েছে, এখনো জগন্নাথ আসেনি। আর এখানে আমি গোবিন্দাসের ভিতরে ছিলাম, যেহেতু সামনে অনেকটা ভিড় ছিল, তো সামনে আমি যেতে পারছিলাম না, তার জন্য আমি ভিতর থেকেই তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, কারণ কাছে তো যাওয়া যাবে না এখন। তো দূর থেকে তোমরা একটু দর্শন করো। আর এখানে কিন্তু জগন্নাথ অলরেডি রথে উঠে গেছেন, তো এক্ষুনি রথের ভিতরে ঢুকে যাবেন জগন্নাথ। আর আজকের পরিবেশটা কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল, কিন্তু মেঘেও ঢাকা ছিল, আবার রৌদ্রও গরম পরিমাণে হচ্ছিল। আর এদিকে বৃষ্টির তো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না, তো কি হবে জগন্নাথই জানে। তো এখানে আমি দেরি না করে সামনের দিকে একটু এগিয়ে চলে আসবো, কারণ এখানে রথ এক্ষুনি ছেড়ে দেবে, এই জন্য। আর আমরা সোজা রথেও বলদেবের সামনেই থাকি, আর উল্টো রথেও বলদেবের সামনেই থাকি। তো এখানে এখন বলদেবের রথ সামনে সামনে চলে এসছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা বলদেবের রথ। আর এখানে কিন্তু জগন্নাথ প্রভু কীর্তন করা শুরু করে দিয়েছে, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছিলাম। তারপরে এই যে রথের দড়ি আবার একটু টানা হয়ে গেছে, এখন মোটামুটি যাও ফাঁকা আছে। রোডের উপরে গেলে আমি একদম ফাঁকাই পাবো না, তার জন্য আমি এখান থেকে রথের দড়িটা টেনে নেবো। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে হবে। এটা স্বাভাবিক যে জগন্নাথের রথের দিন জগন্নাথ রাস্তা বেরোবে না, আর বৃষ্টি হবে না, একটু হলেও হবে। তো দেখো আকাশটা পুরো কালো হয়ে এসছে। বলদেবের রথ টানা হয়ে গেছে, এখন আমি ওই যে দাঁড়িয়ে আছে সুভদ্রা মহারানী, তো ওখানে রথটা টেনে তারপর একটু জগন্নাথের রথ টেনে একদম সামনে চলে যাব। আর এদিকে দেখতে দেখতে সুভদ্রা মহারানীর রথ এগিয়ে এসছে, আর সামনে হচ্ছে কিনা বিদেশিরা এখানে কীর্তন করছেন। তারপর এখানে আমার সুভদ্রা মহারানীরও রথ টানা হয়ে গেছিলো, এখন আমি ওয়েট করছি জগন্নাথ দেবের রথ টানার জন্য। আর এই দেখো আমাদের জগন্নাথ দেব চলে এসছেন, আর তার পিছনে পিছনে কত সুন্দরভাবে সবাই কীর্তন করছেন, এবং তার প্রভুরা নাচ করছেন, ভক্তরা বৃন্দরা নাচ করছেন। আর পরিবেশটাকে দেখো, জাস্ট পরিবেশটা তো আরো সুন্দর হয়ে আছে একদম। আর এখানে দেখো কত ভক্তের ভিড়, তো এর মধ্যে আমাকে এখন রথ টেনে নিতে হবে। তারপর এখানে আমার রথ টানা হয়ে গেছে, এবং হচ্ছে এখানে একজন প্রভু ছিল যে হচ্ছে কিনা জগন্নাথকে ভোগ লাগিয়েছিল, তো সেই প্রসাদ আমি একটু পেয়ে গেলাম। তারপরে এখানে জগন্নাথের রথ দেখতে দেখতে আমার রবির সাথেও দেখা হয়ে গেল, তো এও আবার আমার ছবি তুলছিল। তো এখান থেকে আমরা আবার চলে যাব সামনের দিকে এবার। তারপর আমি তোমাদেরকে একটু জগন্নাথকে আরো সুন্দর করে দর্শন করে কাছ থেকে। তো দেখো জগন্নাথকে আরো কত সুন্দর লাগছে দেখতে, তোমরা একটু দেখো। আর আমার যতটা মনে হচ্ছে সোজা রথের থেকে উল্টো রথে বেশি ভিড় হয়েছে, আর উল্টো রথে অনেক দূর দূর থেকে ভক্তবৃন্দরা এসছে জগন্নাথের রথের দড়ি টানার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা ভিড় হয়েছে মায়াপুরে উল্টো রথে। আর তোমরা তো দেখলেই যে আমি কতটা দূরে ছিলাম, একদম জগন্নাথের রথের কাছে, আর জগন্নাথের রথ এখনো মন্দিরের ভিতরেই আছে। আর এদিকে হচ্ছে কিনা অনেকটা এগিয়ে চলে এসছে বলদেবের রথ এবং সুভদ্রা মহারানীর রথ। তো সামনে হচ্ছে কিনা এটা সুভদ্রা মহারানীর রথ, আমি এখন বলদেবের রথের সামনে চলে যাব। আর সামনে এসে দেখছি এখানে জগন্নাথ প্রভু কীর্তনে সবাই নেচে চলেছে, কিন্তু আমি এইদিকে গরমের মধ্যে হেঁটে হেঁটে এসে আমার মুখ চোখের অবস্থা গেছে। আমি বোনদের খুঁজছিলাম এখানে, তো বোনরা এখানে কেউ ছিল না বলে আমি একটু সামনে এগিয়ে যাব এখন।
তারপরে এদিকে হেঁটে যেতে যেতে দেখতে পেয়েছি ওই যে ওরা তিনজনে হেঁটে যাচ্ছে, তো ওদেরকে আমি এখন ধরবো। আমার অবস্থা খারাপ হয়ে গেছে, মানে মিমি চক্রবর্তী এসেছিল তো তুলেছে, আমাদের তোলা হয়নি, আমি দেখতেও পাইনি। তো এই যে জেঠিমার সাথে একটু দেখা করি। শাড়ি পরনি না রে, ছুটে যাচ্ছে রোদ্রে হেঁটে। আর এখানে যতই গরম লাগে, যতই রৌদ্র হোক, জগন্নাথ প্রভু কীর্তন করছে আর আমরা নাচবো না, এটা কখনো হয় না। তো আমরা সবাই মিলে এখানে নাচা শুরু করে দিলাম। যা প্রভু কীর্তন করছে, কীর্তন আর থাকতে পারলাম না, নাচ শুরু করে দিয়েছি আমরা এদিকে। কিন্তু হ্যাঁ, আমরা ওই ভিড় ভাট্টার মধ্যে নাচ করতে পারি না, আমরা একটু ফাঁকা জায়গায় এসে নাচ করি। আর এদিকে আমরা মাসির বাড়ি পার করে বানপুকুরের এদিকে চলে এসেছি, কিন্তু তাও কোনো বৃষ্টির ছেটা ফোটাও নেই। শুধু মাসির বাড়ির কাছে 1-2 ফোঁটা জাস্ট বৃষ্টি পড়েছে, তারপর এত পরিমাণে গরম এখানে। আর এখানে জাস্ট দেখো কত কত ভক্তের ভিড়, এখানে মানে লক্ষ লক্ষ ভক্তের ভিড়, এত পরিমাণে ভিড় মানে বলার বাইরে। আর এদিকে আমাদের নাচ করতে করতে পেয়ে গেছে জল তেষ্টা, তার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। ওই যে মাঝখানে জল দিচ্ছে, তো ওখান থেকে আমরা এখন জল খাবো। কিন্তু দেখো লোক কত পরিমাণে, পিছনে সব ছেলেরা কীর্তনে নাচ করছে, আর এখানে পরিবেশটা তো জাস্ট ওয়াও ওয়াও ছিল। আর এদিকে আমরা রাজাপুর মোড়ে চলে এসেছি, এটা হচ্ছে কিনা রাজাপুর মোড়। এখান থেকে আমরা এখন জগন্নাথের বাড়ি যাব। আর এখানে দেখো পিছনে মাতাজিরা কিভাবে নাচ করছে জগন্নাথ প্রভু কীর্তনে। আর এদিকে দেখতে দেখতে আমরা রাজাপুর জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি। আর এই সামনাসামনি এখানে একটু কীর্তন হবে, তারপর আমরা চলে যাব যেখান থেকে জগন্নাথের রথযাত্রা শুরু হয়েছিল, যেই মাঠ থেকে সেই মাঠে। তো এখানে দাঁড়িয়ে একটু কীর্তন হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ প্রভু কীর্তন করছে। আর এই দেখো বলদেবের রথ চলে এসেছে মাঠের মধ্যে, এখন এন্ট্রি করবে। আর পিছনে ভক্তবৃন্দকে দেখো, আর মাঠের মধ্যে ভক্তবৃন্দকে দেখো। তারপর এখানে সুভদ্রা মহারানীর রথও চলে এসেছেন। আর তারপর আমাদের শেষ জগন্নাথ দেব চলে এসেছেন। এখন জগন্নাথের রথ ঢুকছে মাঠের ভিতরে। তো দেখতে দেখতে এই বছরের রথযাত্রাও চলে গেল। এটার প্রতীক্ষা আমরা প্রত্যেক বছরে এত পরিমাণে করে থাকি, এটার জন্য খুব এক্সাইটেড থাকি। তো সেটা আজকে শেষ দিন। তো জগন্নাথ বলদেবকে কত সুন্দর লাগছে দেখো, এখান থেকেই শুরু হয়েছিল সোজা রথ, আর আজকেই শেষ হয়ে গেল উল্টো রথ। তো একটু খারাপ লাগছে, বাট ঠিক আছে, আবার আসছে বছর আবার হবে। তো এখান থেকে এখন আমি চলে যাব একটু জগন্নাথের কাছাকাছি। এখানে আর আমার নাচের মুড ছিল না, আমার এখন শুধু জগন্নাথকে দর্শন করার ইচ্ছা ছিল। পায়ে প্রচুর পরিমাণে আমার লেগেছে, খালি পায়ে ছিলাম আমি ওই জন্য। আর এদিকে দেখো ভগবানের সামনে বলদেবের এবং সুভদ্রা মহারানী এবং জগন্নাথের সামনে এইটা একটা অধর্পণার ভোগ লাগানো হয়, যেটা বিশেষ রকম ভাবে পান্ডারা তৈরি করে থাকেন নানান কিছু দ্রব্য আদি দিয়ে। সেটা আমি ঠিকঠাক জানি না। তো এটা এখানে ভোগ লাগানোর পর কোনো সাধারণ ব্যক্তিরা কেউ পায় না, এখানে সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া হয় জগন্নাথের সামনে। তো এখানে বলদেবের সামনে এবং সুভদ্রা মহারানীর সামনে ভোগ লাগানো তো হয়ে গেছিলো, এখন শেষ ছিল জগন্নাথের সামনে। তো এখানে আমাদের প্রভু এখন এই অধর্পণার ভাণ্ডটা সেটা ভাঙবেন, এখানে তার জন্য প্রস্তুতি হচ্ছে। তো তোমাদের কেউ দেখায় কিভাবে এটাকে ভেঙে কিভাবে এটা ফেলে দেওয়া হয়। আর হ্যাঁ, তোমরা যদি কেউ জেনে থাকো এটা কিভাবে তৈরি করা হয়, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে হয়ে গেছে ভাণ্ডটা ভাঙা, তো এখন জগন্নাথ চলে যাবেন। এই যে এখানে গাড়ি চলে এসেছে, জগন্নাথকে এখন তোলা হবে, গাড়ি করে আবার চলে যাবে জগন্নাথ ল্যান্ডে, তাই তো? ব্রহ্মচারী কিচেনে চলে যাবে জগন্নাথ। তো জগন্নাথ এখন গাড়িতে করে চলে যাবে। এই যে তারপর আমরা এখন রাজাপুরের মন্দিরে যাব জগন্নাথের কাছে। আর এই জগন্নাথ হচ্ছে কিনা চলে যাবেন গাড়ি করে বাড়ি। পেছন থেকে কেউ কিছু দেবে না। স্বামীকে জয়, জগন্নাথ স্বামীকে জয়, জগন্নাথ স্বামীকে, জগন্নাথ স্বামীকে, জগন্নাথ স্বামীকে।
তারপরে এখানে অভিকে ফোনটা দিয়ে আমি একটু সামনে চলে গেলাম সামনে থেকে দর্শন করার জন্য। জগন্নাথ হচ্ছে কিনা ল্যান্ডে থাকে, কিন্তু অভি এখন বললো আমাকে যে এটা হচ্ছে কিনা ব্রহ্মচারী কিচেনে থাকে, আমিও ঠিক জানি না। জগন্নাথ এখন সেখানেই চলে যাবেন, আর আমাদের রাজাপুরে জগন্নাথ রাজাপুরই থাকেন, উনি রথে ওঠেন না। তো আমি এখন একটু রাজাপুরের জগন্নাথ দর্শন করব। তো আমি একটু জগন্নাথের দর্শন করাই, তোমরাও দর্শন করো। মধ্যে আমি খালি পায়ে এসেছিলাম, আমার পায়ের পরে একদম চামড়া ছুলে গেছে। তো জগন্নাথ তোমাদের একটু দর্শন করালাম, এখন যাই। আর কিছু নেই, এবছর তাড়াতাড়ি জগন্নাথের রথ চলে এসছে। এই যে দিদা এরা সবাই এখানে আছে, বৃষ্টিও হয়নি, আর পুরো একদম পায়ের অবস্থা একদম হাঁটতে পারছি না আমি। তো আমি এখন চলে যাব, তো চলো। থেকে জল খাইনি, দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খোলো মুখটা। আমরা ভিতরের রাস্তা দিয়ে এখন যাচ্ছি, সামনে দিয়ে গেলে অনেকটা ভিড়। আর এই যে আমি বাড়ি চলে এসেছি, দিদা আর বোন এখনো আসেনি। দাদু আবার দেখছি যে এক থালা প্রসাদ এনেছে, তো সেই প্রসাদটা কি আছে না আছে একটু দেখে আমরা এখন প্রসাদ পাবো। জগন্নাথের মহিমা। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর আমি একটু ফ্রেশ হলাম, একটু মুখ টুক ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমার এখন এত টায়ার্ড ফিল হচ্ছে যে আমি এখন বিছানায় করলে শুয়ে পড়বো এরকম মনে হচ্ছে। কিন্তু বোনু আর দিদার সুলভে প্রসাদ পাচ্ছে বললো, তো আমাকে হয়তো নিতে যেতে হতে পারে। তো তার জন্য আমি ভাবছি ওদেরকে নিয়ে চলে আসবো একেবারে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।